সব আমি আসতেছি দেখাতে বলি। সুপ্রভাত এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ববিতা মণ্ডল ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িকার ব্লগ। তো দেখো, এটা হচ্ছে শিব পূজার পরের দিন। তো শিব পূজা তো শুক্রবারে গেল, আজকে হচ্ছে শনিবার। তো এটা হচ্ছে শনিবারের সকাল। আর দেখো, সকালবেলায় আমরা সকাল সকাল সবাই স্নান করে তো বেরিয়ে পড়েছি। এখন 5টা কি 5:30টার মতো বাজে। তো বের হয়ে পড়েছি মহাদেবের মাথায় জল ঢালবো বলে, কারণ যাতে সকালবেলা তো দুধ পাবো না, আর অনেকে দুধ রেখে দেয়, আর আমাদের যেহেতু দুধ রাখা হয়নি তো সকালবেলা জলই ঢালি। তো যাই হোক, তো দেখো সকাল সকাল স্নান করে তো এই দেখো মরিচের ক্ষেত আমাদের এইখানে, একদম ছোট ছোট গাছ, একদম কি সুন্দর লাল লাল লঙ্কা ধরে আছে। তো দেখো তোমরা দেখেই হয়তো বুঝতেছো, আর দেখে না দারুণ লাগতেছে বন্ধুরা। কেন বলো তো, সেই বিয়ের আগে এইসব দৃশ্যগুলো দেখেছি আমি, এইসব মরিচ ক্ষেত, আর তারপরে আর দেখা হয়নি। তো এইদিকে দেখো গম, তো আমি আবার কাকিদের সঙ্গে আলোচনা করতেছি যে গম সেই অনেক বছর পরে গম ক্ষেত দেখলাম আমি। তো বলছে কেন তোমার শ্বশুরবাড়ি ওদিকে নাই? আমি বললাম যে না, হ্যাঁ আছে, কিন্তু আমাদের ওই জায়গাটাতে গম নাই, মানে বুনে না ওখানে কেউ। তো দেখো মাঠের, আর মেলাটা যেহেতু মানে মাঠের মাঝখানে বলতে মানে মাঠের দিকেই। আর দেখো মাঠের রাস্তা ধরে আমরা যাচ্ছি, ওই হচ্ছে মেলাটা। আর ওটা হচ্ছে দেখাইলাম তোমাদের যে এটা হচ্ছে পুরো একদম মাঠটা, আর মাঠ ভরা, মানে কি বলবো, সবুজ ফসল তো এখন নাই। তো অনেক জায়গায় জায়গায় হচ্ছে এখন তো সর্ষে মানে সর্ষে আর হচ্ছে গমের ক্ষেত। তো এখন গম দেখো, গম তো কাঁচাই আছে, কিন্তু গম বার হয়ে গেছে। আর সর্ষা হচ্ছে মানে সর্ষা উঠে গেছে। তো মাঠ ভরা শুধু সর্ষে। আর দেখো বিশাল বড় একটা পুকুর। তো এই মন্দিরের মানে পাশেই পুকুরটা। তো আগে কি হয়েছে কি বলো তো বন্ধুরা, আগে যখন আমরা ছোটোবেলায় থাকতাম, মানে বিয়ের আগে, তো এখানে মানে সন্ধ্যাবেলা ঠাকুর পুজো করে বা মাথায় দুধ ঢালে তো এখানে সারা রাত জাগতাম। আর এখানে হচ্ছে বলেন আগে যে বড় বড় টিভিগুলো ছিল, পাবলিসিটি মানে সিডি যেটাকে বলে, তো সেগুলো হতো, রাত জাগানোর জন্য বসেছিলাম। আর ওই পুকুরে ভোরবেলা স্নান করে মহাদেবের মাথায় জল ঢালতাম। আর ওখানে দেখলেই তোমরা খিচুড়ি খাওয়াচ্ছে। আর এই দেখো খিচুড়ির কথা মানে মনে পড়তে কি বলবো, মানে খেতে ইচ্ছে করতে সত্যি। যদি আমার এটা মানে বলাটা আমার উচিত হয়নি না, মানে তবে জল ঢালার পরে খেতে ইচ্ছে হয়েছে, তার আগে না কিন্তু বন্ধুরা। আর আমরা এদিকেও কি বলতো, সারা দিন সারা রাতই সবাই হচ্ছে উপোস থাকে। আর রাত্রের দিকে অনেকে ফলমূল খায়। তো আমি মিথ্যা কথা বলবো না, আমিও বাড়ি গিয়ে, যেহেতু আমি রাত জাগিনি, বাড়িতে গিয়ে হচ্ছে মানে কেশুর ফল খেয়েছিলাম। হ্যাঁ, তো শোয়ার আগে। তারপরে এখনও মানে সকালবেলা স্নান করে আসছি, তারপরে এইখানেই মহাদেবকে পুজো দিয়ে মানে জল ঢাইলে মহাদেবের শিবলিঙ্গতে, তারপরে মানে সব ঠাকুরগুলোকেই, আর তারপরে বাড়ি মানে খিচুড়ি খাইয়ে এখান থেকে বাড়ি যাব। তো এখানে দেখো, আর এখানে এসে একটা জিনিস আমার ভালো লাগলো কি, মানে সেই বিয়ের আগে মানে এখানকার যে আমার থেকে যারা বড় দাদা দিদিরা, আমার থেকে ভাই বোনরা, আর আমরা যে যখন একই সঙ্গে পড়াশোনা করতাম, আমার অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। মানে এটার জন্য আমার বেশি ভালো লেগেছে। আর কি বলতো, যেহেতু আমার দূরে বিয়ে হয়েছে, দূরের থেকে আসতে মানে এমন সময় আমি আসি, হয়তো তারা আসে না, মানে ওরা যখন আসে আমি আসি না। আর যেহেতু শিব পূজার সময় এটাই আমার প্রথম বাবার বাড়িতে, এই জন্য অনেকের সঙ্গে দেখা হয়েছে। আর এখানে তো মানে অনেকেই আসে এই পুজোর মধ্যে। তো এই জন্যই দেখা হয়েছে মেলার মধ্যে এসে। এটা আমার বেশি ভালো লেগেছে, তোমরা বিশ্বাস করবে না, এতটা ভালো লেগেছে, সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আর এখানে দেখো, যেহেতু এখানে রাতে যজ্ঞ হয়েছে, আর তো এখানে সবাইকে পুরোহিত মানে ওই পুরোহিত মশাই হতে যজ্ঞের ফোঁটা দিচ্ছে। আর আমরা তো ছিলাম না রাত্রে, তো এই জন্য সবাই এখানে মহাদেবকে ধূপকাঠি মানে মোমবাতি ধরাইনি, তো ধূপকাঠি শুধু দেখিয়েছি। আর এখানে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে একটা করে যজ্ঞের ফোঁটা নিলাম। আর যারা এখানে রাতে থাকে তারা তো নিয়েই নেয় রাতে। আর এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো খিচুড়িটা মানে খেতে যা হয়েছিল না কি বলবো। আর এখানে দেখো সবাই বসে পড়েছে। তো এটাও আমার বেশ ভালো লেগেছে, মাটিতে বসে একদম পাত পেরে খাচ্ছি। এখন তো তবু শাল পাতায় খাওয়াচ্ছি। আর আমরা যখন ছিলাম বিয়ের আগে, তখন কলা পাতার যে মানে কলা পাতার খোলগুলো হয় না, তো কলা পাতার খোলে খাওয়াইছিল, মানে বেশ ভালো লাগতো কি বলবো। আর খিচুড়িটা যা হয়েছিল না বন্ধুরা, হয়তো দেখতে তোমাদের কেমন লাগতেছে জানি না, মুখে দিলেই একদম জানি কেন গলে যাচ্ছে। মানে খিচুড়িটা এতটাই টেস্ট হয়েছিল। তো লাবড়াও ছিল বললো, কিন্তু লাবড়া শেষ হয়ে গেছে। এখানে তোমরা দেখতেছো মানে মেলার মধ্যে যত লোক হয় না, সেই অতগুলো লোককেই খাওয়ায়, কারণ আমাদের গ্রামের যে যতগুলো গ্রাম আছে আশেপাশে সবাইকে খাওয়ায়। আর এই দেখো পনিরের তরকারি। তো মাঠ পেরিয়ে চলে আসলাম বাড়ি, যেহেতু আজকে শনিবার, আজকে চতুর্দশী থাকবে, তো আজকেও নিরামিষ। তো কালকে রবিবার, কালকে তো আজকেও বাড়িতে আমাদের পাড়াতেই 2-3টা খাসি কাটছিল, তো আমরা মাংস নিয়ে নেই। আর তো আজকে নিরামিষ যেহেতু, তো ভাবছি আজকে নিরামিষই খাই। তো কালকে আবারও খাসি কাটবে, তো কালকে
তো এদিকে দেখো যা মেলায় যাব বলে রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাবো মেলায়। তো আমি, রাজদীপ, রণদীপ, মা আর হচ্ছে আমার দিদির ছেলে ভাগিনা যাবে একটা, আমার কাকি, ভাস্তা ভাস্তি। তো আমরা সবাই মিলে যাচ্ছি মেলায়। তো চলো দেখি মেলায় ঘুরি একটু। আর এখন কয়টা বাজে? এখন 7:30, এখন বেশি না, 7:30 বাজে। আর গ্রামের দিকে তো তাই দেরি হয়ে গেছে অনেকটা। তো আমাদের পাড়া থেকে সবাই চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি। তো চলো আমাদের সাথে, চলো সাথে থাকো, দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাব বলে। আর এখানে দেখো তো চলেও এসেছি মেলার কাছাকাছি আমরা। আর অতটাও এখন কিন্তু ঠান্ডা লাগে না বন্ধুরা। আর আমাদের ওইখানে জলপাইগুড়িতে তবুও ঠান্ডা লাগে, এখানে কিন্তু অতটাও ঠান্ডা নেই। তো দেখো মেলায় আমরা প্রবেশ করে গেছি। আর মেলায় অনেক ভিড়ও হয়েছে। আর কি বলতো, এটা সন্ধ্যাবেলা তো, মানে সন্ধ্যাবেলা বলতে 7টা 7:30। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় অনেক ভিড় হয়। আর দেখো এই জায়গাটা ফাঁকা কেন বলো তো, এটা তো প্যান্ডেলের নিচে। আর এখানেও না আজকে গান হবে জানো। তো কালকে তো বলছিলাম তোমাদের শিবরাত্রির দিন মা মনসার গান হয়েছিল। আর আজকে হবে। প্রথমে মাইক দিয়ে বলতেছে, যেহেতু গান হচ্ছে এই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ নাহলে তো কপিরাইট চলে আসবে। তো এখানে হচ্ছে এই জন্য এই জায়গাটা ফাঁকা। আর যে মেলার যে দোকানপাট তো সেগুলো বাইরে, মানে ওই সাইডটাতে বসে। তো এখানে তো অনেকটা জায়গা, তো এই জন্য এই প্যান্ডেলের নিচটাতে ফাঁকা। আর আজকেও গান হবে। আজকে হচ্ছে বলছে সন্ধ্যাবেলা তো ঝুমুর নাচ হবে, তারপরে হচ্ছে বাউল গান হবে। আবার আজকে হবে, রবিবারেও হবে গান, মানে যাত্রা গান নাকি, যাত্রা না, হচ্ছে বাউল গানই হবে বললো। তো দেখো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই মেলার ভিতরে আসলাই মেলাতে আসা মানেই তো জানোই, তো কিছু না কিছু নিতে ইচ্ছে করে। তো এখানে তোমরা এখন হাসতে পারো হয়তো আমাকে দেখে। তো এখানে রণদীপের জন্য একটা গাড়ি নিলাম, আর হচ্ছে আমি 2টো বোতল নিলাম। তো দেখো আবারও চলে আসলাম। তো ওখানে আমরা বেশি থাকিনি। আর কি বন্ধুরা, মেলায় ঘুরতেছি আর না কিছু খেতে ইচ্ছে করতেছে। তো এটাই আমার খারাপ লাগতেছে। তো যেহেতু আজকে শনিবার, আজকে চতুর্দশী আছে, আর শনিবার আমরা নিরামিষ খাই। তো এই জন্য মেলায় আসতেছি। মেলায় আসলাম, ঘুরলাম, দেখলাম, কিন্তু কিছু খেতে পারলাম না। আর এদিকে দেখো বাড়ি যেতে না যেতেই এখন কিন্তু বেশি না, হচ্ছে 8:30 মতো বাজে। তো দেখো এখানে ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তো এখানে পাড়ার মেয়েরা, মানে ছোটো ছোটো বাচ্চারা নাচতেছে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক